দরজা খুলুন, আমরা পুলিশ হলো, দরজা খুলুন বলছি। ভাই ভালো। দুটি অপরিচিত মানুষ যখন ক্রমশ পরিচিত হয় একটি প্রণয়ের সম্পর্ক তৈরি হয়। ব্যাপারটা অসম্ভব সুন্দর। আমরা সবাই আশা করি সেটার পরিণতিও ভালো হবে, কিন্তু সেই পরিণতি ভালো না হয়ে যদি কোনো একটি পক্ষ হয়ে যায় অসম্ভব ভয়াবহ কোনো ফাঁদ। ওরা তো বলছে হাসান ও মিলির বিয়ের কোনো বৈধ সম্পর্ক ছিল না, তাহলে আপনি জেনে শুনে কেন বাসা ভাড়া দিলেন? ওরা তো আমার কাছে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়েছে, তাহলে ওদের আমি বাসা ভাড়া দেবো না? আচ্ছা, হাসান আর মিলি ছাড়া আপনার বাসায় বিভিন্নভাবে বিভিন্ন সময় আর কাপিল এসে থাকতো? এই সম্বন্ধে আমি কিছু জানতাম না। আর একটা বাড়িতে গেস্ট আসতেই পারে, যখন গেস্ট আসতো ওরা যে অন্য কোনো চিন্তা নিয়ে আসতো তা তো আমি জানতাম না। আচ্ছা, মিলি তো আপনার বান্ধবী ছিল? জি। মিলির সাথে হাসানের কবে, কোথায়, কিভাবে পরিচয় হলো একটু বলবেন? প্রথমে ওরা রং নাম্বারের কথা বলতো, তারপর ফেসবুকে। একসময় ওদের দেখাও হয়। ওদের প্রথম দেখা হয় এখন থেকে 7-8 মাস আগে। তখন আমরা একসাথে হোস্টেলে থাকতাম। আমার না খুব ভয় করছে, বুঝছো? কেন? কিসের ভয়? না, কালকে তোমার সাথে আমার প্রথম দেখা, কি বলবো কি। তুমি মনে হয় আমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারবে, তা না হলে কেন ভয় করবে? আরে না না, ব্যাপারটা সেরকম না, মানে এর আগে তোমাকে তো কখনো সরাসরি দেখি নাই, এর জন্য। তাই? কি বলছো? তুমি তো কখনোই দেখিনি। আমি তো তোমাকে প্রতিনিয়তই দেখি। মানে কিভাবে? এই যে তুমি আমার পাশে, আমি তোমার হাত ধরছি। আচ্ছা, কাল কি পরে আসতেছো তুমি? কালকেই দেখো কি পরে আসি। দর্শক, যাদের নিয়ে এত হাঙ্গামা, চলুন তাদের সাথে একবার পরিচিত হয়ে নেই আগে। হাসান খুব চমৎকার চার্মিং একটি ছেলে, লেখাপড়া শেষ, ঢাকাতেই থাকে। মিলি মফস্বল শহর থেকে আসা, এমবিবিএস পড়ছে ফাইনাল ইয়ারে, বন্ধুদের সাথে ঢাকাতে থাকে একটি মহিলা হোস্টেলে। কি এভাবে তাকায় আছো কেন? কিছু না, বলতে চাচ্ছি যে তুমি অনেক সুন্দর। হাত ছাড়ো, আশেপাশে মানুষ আছে। মানুষ তো কি হয়েছে, আমার কি? মানুষ আছে, তোমার কি না? পাগল একটা। আবার যা ভাববে ভাববে, তাই না? এটা সত্য কথা। কিন্তু অনেক ভালোবাসি। দুজনের দেখা হওয়ার পরে খুব দ্রুত প্রণয়। কোথা থেকে কে এসেছে, কার বাড়িঘর কোথায়, কে কোথায় থাকে, কিভাবে থাকে, কিছুই জানা হয়নি, কিন্তু প্রণয় হয়ে গেছে। এরপর অনেক বেশি দেখা হয় পরস্পরের সাথে এবং তাদের সম্পর্ক অনেক বেশি বাড়তে থাকে। দুজন আরো কাছাকাছি আসতে থাকে, সম্পর্কের অনেক বাধায় কেটে যায়। ঠিক এ সময় সম্পর্কটি একটি অন্যরকম মোড় নিতে চায়। কি হয়েছে তোমার? সে কখন থেকে মুড অফ করে বসে আছো? আমাকে না বললে আমি বুঝবো কিভাবে, বলো তো? আসলে আমি তোমাকে ছেড়ে থাকতে পারছি না। আমাকে ছেড়ে কোথায় আসো? আমি তোমার পাশেই বসে আছি। ব্যাপারটা ওইরকম না। তাহলে? আমি অলরেডি বাবাকে তোমার কথা বলে দিয়েছি, আমাদের বিয়ের কথা। উনি একদম পুরো ফায়ার হয়ে গেছে। আমি বলতেছি যে তোমার পড়াশোনার জন্য কতগুলো টাকা খরচ করছি, তুমি এখন কিছু করো না, একটা টাকা ইনকাম করো না। আমি বলে দিয়েছি মুখের উপর যে কিছু একটা করি, তোমাকে নিয়ে যাবো। হাসান, তুমি একটু ইজি হও, টাইম দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, ছোট একটা বাসা নিব, দুজনে থাকবো, আর একটা চাকরির করে কথা চলতেছে, হয়ে যাবে ইনশাল্লাহ। হাসান, আমার এমবিবিএস ফাইনালটা শেষ হোক, তারপর আমার বিয়ের কথা ফ্যামিলিকে বলি। এখন কিভাবে? বিয়ে করতে হবে নাকি? একসাথে থাকতে হলে কি বিয়ে করতে হয় নাকি? বিয়ে ছাড়া থাকবো মানে? হাসান, তুমি এগুলো কি বলতেছো? তুমি এই কালে যদি সেই কালে কথা বলো তাহলে তো হয় না।
হাসান, হাসান সমাজের চোখে ফ্যামিলি হাসান কি সবাই কি বলবে বলো? সমাজ কি জানবে নাকি যে আমরা বিয়ে করছি না করিনি? পরিচয় দিব হাজবেন্ড বলে একটা বাসা ভাড়া নিয়ে নিবো। হাসান সবকিছু এভাবে বললে হয় না, বোঝার চেষ্টা করো প্লিজ। ব্যাস, আর বলতে হবে না, আমাকে বুঝাতে হবে না। কার জন্য এসব করতেছি আমি? হাসান বেশ শোনো, জানো না প্লিজ শোনো, আমাকে একটু চিন্তা করার সময় দাও প্লিজ। আমি চিন্তা করি। বাবা মার অনুমতি নিয়ে এত দূরে থাক, বাবা মাকে না জানিয়ে, এমনকি সমাজের কাউকে না জানিয়ে আমাদের মতো সমাজ ব্যবস্থায় দুজন দুজনের সাথে থাকার একটি ভয়াবহ সিদ্ধান্ত। হাসানের চাপাচাপির মুখে মিলিত বিষয়টা মেনে নিল, কিন্তু এই সিদ্ধান্ত তাদেরকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাতে পারে? ওয়ালাইকুম সালাম, কাকে চাচ্ছেন? আমরা টুলের দিকে এসেছি। আপনার কি হাজবেন্ড ওয়াইফ? হ্যাঁ, আচ্ছা আসেন, ভিতরে আসেন। হাসান, আই হাসান, আই আই উঠো না কেন? কয়টা বাজে? আই উঠো। আই শোনো, আমি বের হচ্ছি বুঝছো? আর তোমার চুলা পাশে নাস্তা আছে, খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। এই শোনো, আবার কি বলো? কতক্ষণ? আমার বিকাল হবে। কেন? না ওই যে বলছে একটু বাইরে যাওয়া দরকার ছিল। আচ্ছা বুঝছো, এই আমি বললাম না ওই যে একটা চাকরির কথা হচ্ছে, সেটার জন্য আর কি। তো এখন পকেটটা একদম খালি। এখন ভালো। 500 টাকা আসলে কি হবে আজকে? তোমার 5 থেকে 1.5 টাকা শেষ হয়ে যাবে, বুঝছো? তোমার এই কলেজ এখান থেকে এখানে 200 টাকা লাগে যেতে, 100 টাকা হয়ে যেতে হবে। তোমার প্লিজ 100 টাকা দাও না। থ্যাংক ইউ শোনো, বাই শোনো, বাই। আচ্ছা টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। আসলে না, ও হচ্ছে ফ্রেন্ড সজল, আমি হচ্ছে রাখি। তোমরা আজকে আমাদের হাতে বাসা থাকবে, ঠিক আছে? আর তোরা ভিতরে যা, ভিতরে যা। ওরা হচ্ছে আমাদের মধ্যে, বুঝছো? থাকুক আজকে প্লিজ। চলো। হাসান, হ্যাঁ কি বলো? হাসান তোমার প্যান্টের পকেটে এটা কি? এটা কাশির ওষুধ, ঠিক আছে? এটা কাশির ওষুধ? হ্যাঁ তুমি কি ভুলে গেছো যে আমি মেডিকেলে পড়ি? বললাম এটা ফেন্সিডিল হাসান, তুমি আমাকে চিনায়ও না। খাইলে খাই তো। খাইলে খাই মানে? আমি তোমার এসব দেখার জন্য তোমার সাথে উঠছি এখানে। পেঁচাও না, চুপ থাকো, পাশে গেস্ট আছে। আমি চাচাবো, আমি একবার চাচাবো। কত বার চেঁচা? রং দেখাতে শুরু করেছে হাসান। এতক্ষণে বোঝা গেল সে অ্যাডিক্ট, কিন্তু এটাই কি তার চরিত্রের রং, নাকি আরো এমন রং আছে যেটা মিলির এখনো জানতে বাকি? সেই রংগুলি জানার জন্য মিলি কি অপেক্ষা করবে, নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবে? এই জিনিসটা সেই দেখি আমি কেমন দেখি চলে আসবে, জিনিসটা সে একটু শুনতাম না, ঘুমাচ্ছি। ফোন। আচ্ছা দাঁড়াও একটু দিই। ওই যে কলে মিল দিতেছে, চলে আসছে। বসা নিয়ে এসো। হ্যাঁ কোকে জিনিস তো তাড়াতাড়ি। কিন্তু মামা 200 টাকা কিন্তু বাড়াই দিতে হবে, আমার জিনিসের দাম বেড়ে গেছে। এটা কম দামি নাকি দামিটা? আচ্ছা টেনশন করার দরকার নেই, যত বন্ধু মামা সমস্যা নেই। গলায় তাড়াতাড়ি। কিরে মামা, তোর কি আসার টাইম হয়ে গেছে? আমার 30 মিনিট আছে মামা, চলে যাবো, তাদের সব সর্বনাশ আছে।
বাবা কেমন আছো তুমি? এই তো ভালো আছি। তুই কেমন আছিস মা? আমি ভালো আছি বাবা। কি করছিস এখন? এই যে মাত্র বাবা ক্লাস শেষ করে হোস্টেলে যাচ্ছি বুঝছো। আচ্ছা বাবা শোনো না, ওই যে আমার না কলেজে টাকা জমা দিতে হবে। হ্যাঁ মনে আছে মা, কালকে দেখি তোর অ্যাকাউন্টে 50,000 টাকা পাঠিয়ে দেবো। হোস্টেলে খাওয়া দাওয়া করার সমস্যা হচ্ছে না তো মা? না বাবা কোনো সমস্যা হচ্ছে না। বাবা তুমি ভালো আছো তো? আচ্ছা শোনো, তোমার সিভিআর সার্টিফিকেটগুলো আমাকে একটু দিও তো, আমি একজনের সাথে কথা বলছি তোমার। সিবিআর সার্টিফিকেট কেন কেন? তোমার চাকরির ব্যাপারে কথা বলছি। চাকরির ব্যাপারে? আমি চাকরি করতে পারবো না। চাকরি টাকরি করতে পারবে না মানে? তাহলে কি করবা? ব্যবসা করবো। ব্যবসা ব্যবসা করবা, কিন্তু ব্যবসা করতে তো টাকা তো লাগবে, টাকা কই পাবা? আমার কাছে এখন কিছু টাকা আছে, আর 4.5 লাখ টাকা লাগবে, সেটা তুমি দিবা। মানে আমি দিব মানে? আমি এত টাকা কই পাবো? হ্যাঁ তুমি দিবা, তুমি দিবা মানে তুমি দিবা, বাস এতটুকু। আমি আর কিছু বলতে পারছি না, ঠিক আছে? মানে দিবা, আমি কোথায় শোনো, পাবো? আমার সময় নেই, আমি তার মানে হাসান হাসান নয়, হাসান আসলে মেহেদী। হাসান যে পরিচয় দিয়ে মিলির সাথে থাকছিল সেই পরিচয় সম্পূর্ণ মিথ্যা। সেমিস্টার ফিজের টাকা খুঁজতে গিয়ে জীবনের সবচেয়ে ভয়াবহ সত্যের মুখোমুখি হতে হবে, এটা কি মিলি স্বপ্নেও ভেবেছিল? তার মানে মিলি এখন ফাঁদে। ফাঁদ আটকে ধরেছে চারপাশ থেকে মিলিকে। মিলির হাতে সুযোগ এসেছিল। এডিক্ট ঘটনাটি জানার পরে মিলি কিন্তু পারত এই ফাঁদ থেকে বেরিয়ে যেতে, কিন্তু মিলি সে সুযোগ নেয়নি। আজকে চারদিক থেকে এমনভাবে আঁকড়ে ধরেছে মিলিকে। মিলি কি পারবে এই ফাঁদ থেকে বেরোতে? কি আছে তোমার? মন খারাপ তো না? এটা বানা, আমার কলেজের টাকাগুলো যে ডয়ারে ছিল 50,000 গুলো কোথায়? আমি কিভাবে করবো? তুমি কিভাবে বলবা মানে? ঘরে তুমি আমি ছাড়া কে থাকে? টাকাগুলো কি হাওয়া হয়ে গেছে? কত মানুষ তো আসা যাওয়া করে, সেটা কি আমার দোষ নাকি? কত মানুষ আসা যাওয়া করে, তুমি কি মিন করতে যাচ্ছ? টাকাগুলো চুরি হয়ে গেছে। দেখো, এই ধরনের কথা আমাকে বলবা না। আর তুমি বসো এখানে। শোনো, তোমার মুখোশটা আমার সামনে খুলে গেছে বুঝছো? তোমার আইডি কার্ডটা আমি দেখছি। তুমি আর একটা কথা বলবা না তুমি, ঠিক আছে? অনেক অতিরিক্ত একটা কথা বলবো না মানে? তুমি আমার টাকায় খাও, তুমি আমার টাকায় বসো। চুপ! তুমি আমার টাকায় সবকিছু করো, নেশা করো, আমার তোর সাহস তো কম না। দেখো, বাড়াবাড়ি করো না বেশি। তুমি বাসা থেকে বের হও, তুমি বের হও বাসা থেকে। তোর তুমি ছাড়ো আমাকে। ভেতর কি আছে? দরজা খুলুন, আমরা পুলিশ হলো।